চলে আসলাম আরজে হোমস্টেতে। আর ঢুকেই যে দৃশ্যটা সবার ফার্স্টে চোখে পড়ল সেটা তোমাদেরকে দেখাচ্ছি। একবার হোমস্টের সামনের দৃশ্যটা দেখে নাও, চোখ জুড়িয়ে যাবে। তারপর তোমাদেরকে রুম ট্যুরটা দেব। এই হলো আমাদের দুটো রুম। তো চলো, এই যে দেখো, এটা হচ্ছে আরজের হোমস্টের রুম। এই রুমটাতে কিন্তু এরকম যে ডাবল বেড এবং একটা সিঙ্গেল বেড আছে। খুব সুন্দর করে সাজানো গোছানো রুম, খুবই সুন্দর করে। ছোট একটা টিভিও আছে, বসার জন্য সোফা। এই তো সুন্দর একটা সাজানো গোছানো রুম। বাথরুমটাও দেখে নেই। এই যে দেখো বাথরুম। লাইট কোথায়? এই যে লাইট। এই যে দেখো, ওভারঅল কিন্তু ঢুকে প্রথম এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর আমাদের রুমটা দেখাচ্ছি, এটা প্রদ্যুতের রুম। এই হলো আমাদের রুমটা, একটু ছোট মোটো একটা সুন্দর রুম। এই দেখো একটা সুন্দর ছবিও আছে এই রুম থেকে। কিন্তু দেখো একবার রুম থেকে কি ধরনের ভিউ দেখা যাচ্ছে। এই যে রুম থেকে দেখো ভিউটা, একবার দেখো কি সুন্দর। পরে নিচে গিয়ে ভিউটা দেখাচ্ছি টোটালটাই। এই হলো রুম। এখানেও একটা ছোট টিভি রয়েছে, ওয়ার্ড্রপ থেকে শুরু করে সবই আছে। দেখো এটা হচ্ছে ওদের ডাইনিং স্পেস। দেখো এখানকার চার্জ সম্বন্ধে তোমাদেরকে একটু বলে রাখি। এখানকার রুম ভাড়া হিসেবে হয় না, এখানে হচ্ছে পার হেড হিসেবে ওরা চার্জ করে। সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এবং স্ন্যাক্স সব মিলিয়ে পার পারসন ওরা চার্জ করে পার ডে 1500 টাকা করে। এটা দেখো, এটা আমাদের দুপুরের লাঞ্চ। রাতে ওরা চিকেন দিয়েছিল, আর ব্রেকফাস্টে যথারীতি রুটি অথবা লুচি তোমরা নিতে পারো, সাথে সবজি থাকবে, চা থাকে। আর ইভিনিং স্ন্যাক্সটা আমি ভিডিও করেছি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। সেখানে ওই পকোড়া, ভেজ পকোড়া আর হচ্ছে চা দেয়। খাওয়ার ওভারঅল খুবই ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্স খুব ভালো, যে ওনার তার ব্যবহারও খুব ভালো। আর হোমস্টেটা তো তোমাদের দেখালামই রুমগুলো কীরকম। আমরা দেখো বিকেলের দিকে নিচে নেমে এসেছি, জলটাও কতটা স্বচ্ছ। দেখো চাটা খাওয়া শেষ হয়ে গেছে। এই যে পকোড়া, এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এই যে ইভিনিংয়ের ওয়েদার দেখো একবার। আর ভিডিওগুলো করা হয়নি, তো এই আরজে হোমস্টের যে রিভিউ তোমাদেরকে দিয়ে দিলাম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি।